গত 29 এপ্রিল মঙ্গলবারে আমাদের মাছতলা বাজারের বাজার কমিটির প্রাক্তন সম্পাদক, বর্তমান কমিটির অন্যতম সদস্য উত্তম কুমার রায় যে কোনো একটা কাজে উগলচড়াতে আসে। সেখানে আসার পর উগলচড়ার সুজিত সরকার কাছে ওনার কিছু দোকান বাকি ছিল। সেবারে সুজিত সরকারকে দেখার পর ওই টাকাটা সে চেয়েছিল যে টাকাটা কবে পাওয়া যাবে। টাকা চাওয়া মাত্রই সে অগ্নিশর্মা হয়ে ওঠে এবং ধারালো অস্ত্র নিয়ে, লাঠি সোটা নিয়ে উত্তম রায়ের উপর হামলে করে। পাশাপাশি বাগনা সুরাজ সরকারও একই সঙ্গে তার সঙ্গে সাথ দেয় এবং তাকে প্রচণ্ড মারধর করে এবং সেই রাস্তায় ফেলে চলে যায়। পরবর্তী সময়ে উত্তম রায়কে মাছরা হাসপাতালে নেওয়া হয়। সেখান থেকে তাকে ঊনকোটি জেলা হাসপাতালে রেফার করা হয়। সেখান থেকে রাত্রেবেলা অবস্থা বেগতিক দেখে ঊনকোটি থেকে তাকে জিবিতে রেফার করা হয়। পরবর্তী সময়ে পরিবারের লোকজন রোগীর অবস্থা বেগতিক দেখে উন্নত চিকিৎসার জন্য কলকাতাতে প্রেরণ করে। কলকাতাতে গিয়ে বর্তমানে সে ওই মুকুন্দপুর রবীন্দ্রনাথ ঠাকুর হাসপাতালে চিকিৎসাধীন। হয়তো আরও মাস দেড় মাস সেখানে চিকিৎসা নিতে হবে। এমত অবস্থায় আমরা বাজার কমিটি এবং বাজারবাসী লক্ষ্য করি যে ৭৫ থানাতে মামলা করার পরেও পুলিশ আসামিকে ধরে সেই রাত্রে ছেড়ে দেয়। একজন রুগী অসুস্থ অবস্থায় আছে, হাসপাতালে চিকিৎসাধীন, বহিরাজ্যে চিকিৎসাধীন, মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে। এমত অবস্থায় একজন আসামিকে কী করে তারা রেফার করে দেয় বা ছেড়ে দেয়? তার প্রতিবাদে আজকে আমরা বাজার কমিটি, বাজারবাসী এবং বাজারের ব্যবসায়ীরা মিলে এই থানার ওসির কাছে আমরা ডেপুটেশন দিতে এসেছি। আমরা চাই এই ঘটনার সুষ্ঠু বিচার হোক, আসামিকে গ্রেপ্তার করে কোর্টে প্রেরণ করা হোক এবং আগামী দিনে যাতে কোনো লোক এই ধরনের কাজ করতে সাহস না পায়, তার জন্য আমরা আজকে প্রতিবাদে সামিল হয়েছি। যদি আমাদের এই ঘটনার সুষ্ঠু বিচার না হয়, আমরা আগামী দিনে বৃহত্তর আন্দোলনে যেতে বাধ্য হব। আজকে আপনারা কতজনের টিম এখানে? আমরা আজকে 25 জনের একটা টিম বাজার থেকে এসেছি। আগামী দিনে প্রয়োজনে আমরা সবাই একসঙ্গে রাস্তা নামব। যিনি অভিযুক্ত উনি কী করেন এমনি বর্তমানে? উনি একজন এলাকার এক মধ্যবিত্ত শ্রেণীর মানুষ এবং এলাকাকে মাফিয়া নামে পরিচিত। আচ্ছা, এর আগেও কি ওনার নামে কোনো কমপ্লেন আসছে? এলাকায় আরও কয়েকটা ঘটনা উনি করেছেন, অনেকজনকে মারধর করেছেন, সেই জন্য অনেক অভিযোগ আছে। এবার থানা সেটা জানে। থানা এই ব্যাপারে ওনাকে কোনো গ্রেপ্তার করে? থানা গ্রেপ্তার করেছিল, বললাম তো, ঘটনার উপর গ্রেপ্তার করে ওদিন রাত্রে ওকে ছেড়ে দেওয়া হয়। আচ্ছা, আমরা তার প্রতিবাদে আমরা আজকে ডেপুটেশনে এসেছি। আপনাদের এই দাবিটা যদি পূরণ না হয় তাহলে আগামী দিনে আপনারা বৃহত্তর আন্দোলন যেতে বাধ্য হব। প্রয়োজনে আমরা রাস্তার উপর আন্দোলন করবো, বাজারবাসীকে নিয়ে, এলাকাবাসীকে নিয়ে আমরা সেই ঘটনার প্রতিবাদ করব।